This presentation chronicles the journey that led to the formation of national consensus. Ladies and gentlemen, may I have the privilege to call upon Mr. Munir Haider, Special Assistant to the Honorable Chief Advisor. Please take over the ceremony. Thank you. Ladies and gentlemen, may I have the privilege to call upon Mr. Munir Haider, Special Assistant to the Honorable Chief Advisor. Assalamu alaikum. সম্মানিত অতিথিবৃন্দ, জাতীয় ঐক্যমত্য কমিশনের মাননীয় সভাপতি এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা, জাতীয় ঐক্যমত্য কমিশনের মাননীয় সদস্যবৃন্দ এবং উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। অতিথিবৃন্দ, প্রথমেই একটু ক্ষমা চাই। জাতীয় ঐক্যমত্য কমিশনের মাননীয় সভাপতি এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের এখন একটা ফিল্ম মাননীয় প্রধান উপদেষ্টা দেখার কথা ছিল, কিন্তু জাতীয় ঐক্যমত্য কমিশনের মাননীয় সদস্যবৃন্দ কিছুক্ষণ পরে এবং পর্ব স্বাক্ষর অনুষ্ঠান। আপনার নারকেল তেল কি যথেষ্ট শক্তিশালী? ব্যবহার করুন মায়া হার্বাল কোকোনাট অয়েল। এর সিড পাইপের 7টি ন্যাচারাল সিড প্রতিনিয়ত নারকেল তেলের শক্তি বাড়ায়, তাই এটি চুল পড়া রোধে পার্মানেন্ট সলিউশন। ছিল না বলে সেরকম প্রস্তুতি ছিল না, কিন্তু হঠাৎ বৃষ্টির কবলে আমরা পড়েছি। কিন্তু বৃষ্টি হোক কিংবা যে কোনো ধরনের পরিস্থিতিতে আমরা আজকে উপনীত হয়েছি, আমরা যে প্রাকৃতিক আবহাওয়া মুহূর্তে উপনীত হয়েছি, এটা এই দেশের জন্য, এই জাতির জন্য এক ঐতিহাসিক মাইল ফলক। আমরা জানি যে দীর্ঘ 16 বছরের ফ্যাসিবাদী শাসনের জাতাকল থেকে মুক্ত হবার পর 2024 সালের 5ই আগস্ট গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের মধ্যে এক নতুন স্বপ্নের জাগরণ ঘটেছিল। এই রাষ্ট্র ব্যবস্থার ব্যাপক সংস্কারের মধ্য দিয়ে কাঙ্ক্ষিত নতুন গণতান্ত্রিক অভিযাত্রা শুরু করা, এবং সেই নতুন গণতান্ত্রিক অভিযাত্রা শুরু করবার লক্ষ্যে পৃথিবীর সবচাইতে বরেণ্য বাঙালি এবং সবচাইতে বরেণ্য বাংলাদেশি, আন্তর্জাতিকভাবে যিনি বাংলাদেশের পরিচয় সবচাইতে উচ্চতায় নিয়ে গেছেন, মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার একটি ব্যাপক ভিত্তিক সংস্কার কার্যক্রম হাতে নেয়। প্রথম পর্যায়ে 6টি সংস্কার কমিশন গঠন করা হয়। আমরা সবাই জানি যে সংবিধান সংস্কার কমিশন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, বিচার ব্যবস্থা সংস্কার কমিশন, জনপ্রশাসন সংস্কার কমিশন, পুলিশি ব্যবস্থা সংস্কার কমিশন এবং দুর্নীতি দমন ব্যবস্থা সংস্কার কমিশন, এই 6টি কমিশনের সুপারিশের ভিত্তিতে, সুপারিশগুলো জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে বাস্তবায়নের লক্ষ্যে একটি জাতীয় সনদ তৈরির জন্য জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করা হয়। মাননীয় প্রধান উপদেষ্টার নেতৃত্বে এই জাতীয় ঐক্যমত্য কমিশন গত প্রায় 1 বছর ধরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে অব্যাহত আলাপ আলোচনার মধ্য দিয়ে একটি জুলাই জাতীয় সনদ 2025 চূড়ান্ত করেছে। আজ সেই ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণ, যেই জুলাই জাতীয় সনদে আমাদের জুলাই অভ্যুত্থানের পক্ষের সকল গণতান্ত্রিক রাজনৈতিক শক্তির প্রতিনিধিবৃন্দ, জাতীয় নেতৃবৃন্দ একযোগে এটিতে স্বাক্ষর করবেন এবং স্বাক্ষর করবেন জাতীয় ঐক্যমত্য কমিশনের মাননীয় সভাপতি, মাননীয় প্রধান উপদেষ্টা
প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস এবং কমিশনের অপর 6 জন সদস্য। সম্মানিত অতিথিবৃন্দ, জাতীয় নেতৃবৃন্দ, আমরা এখন স্বাক্ষর অনুষ্ঠানে প্রবেশের মুহূর্তে বক্তব্য শুনব। এই জুলাই সনদ প্রণয়ন প্রক্রিয়ায় যিনি সরাসরি নেতৃত্ব দিয়েছেন, মাননীয় সভাপতি এবং মাননীয় প্রধান উপদেষ্টার সার্বিক দিক নির্দেশনায় যিনি এই কাজে প্রত্যক্ষ নেতৃত্ব দিয়েছেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায়, তিনি খ্যাতিমান রাষ্ট্রবিজ্ঞানী প্রফেসর আলী রিয়াজ। আমি এখন প্রফেসর আলী রিয়াজকে বিনীত আমন্ত্রণ জানাচ্ছি এই জুলাই জাতীয় সনদ প্রণয়নের পটভূমি এবং এটার ভবিষ্যৎ সম্পর্কে একটি বক্তব্য দেওয়ার জন্য। প্রফেসর আলী রিয়াজ। ধন্যবাদ মুনির হায়দার। মাননীয় প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি অধ্যাপক মোহাম্মদ ইউনুস, জাতীয় ঐকমত্য কমিটির সদস্যবৃন্দ, জাতীয় নেতৃবৃন্দ, উপস্থিত সুধীবৃন্দ, জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে আজকের এই জুলাই জাতীয় সনদ 2025 স্বাক্ষর অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই দিন বাংলাদেশের ইতিহাসের একটি অভূতপূর্ব এবং অনন্য সময়। একটি ক্রান্তিকালে দাঁড়িয়ে থাকা বাংলাদেশের জন্য এটি হচ্ছে আমাদের দীর্ঘ পথ যাত্রার ক্ষেত্রে একটি মাইলফলক। 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে, লক্ষ মানুষের আত্মদানের মধ্য দিয়ে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারের আদর্শকে ধারণ করে যে রাষ্ট্র গঠনের প্রচেষ্টা শুরু হয়েছিল, গত 53 বছর ধরে যা বারবার হোঁচট খেয়েছে, তা সত্ত্বেও বাংলাদেশের নাগরিকরা তাদের প্রাণপণ লড়াই করে গণতন্ত্র এবং জবাবদিহিমূলক একটি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যে প্রয়াস চালিয়েছেন, যার অনন্য উদাহরণ হচ্ছে 1990 সালের গণ অভ্যুত্থান। 2018 সালে আমরা দেখতে পেয়েছি কোটা বিরোধী, কোটা সংস্কার আন্দোলন, আমরা দেখতে পেয়েছি নিরাপদ সড়ক প্রতিষ্ঠার আন্দোলন এবং সর্বোপরি 2024 সালের জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান, সেই চেষ্টা, সেই সাহস, সেই ধারাবাহিকতাই আজকে আমরা এই জুলাই জাতীয় সনদ স্বাক্ষর করতে যাচ্ছি। আমাদের যে স্বপ্ন, বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা, তাকে ধারণ করে তাকে অগ্রসর করে নিয়ে যাওয়ার জন্য, সকলের জন্য একটি বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার যে চেষ্টা, তাতে একটি দিক নির্দেশনা দেওয়ার জন্যই বাংলাদেশের রাজনৈতিক দলগুলো প্রায় 1 বছর ধরে পারস্পরিক আলাপ আলোচনার মধ্য দিয়ে এই জাতীয় সনদে উপনীত হয়েছেন। সকলের আন্তরিকতা, সকলের প্রচেষ্টা, প্রত্যেকটি পদে পদে তাদের অংশগ্রহণের জন্য আমি বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর প্রতি কমিশনের পক্ষ থেকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা। কিন্তু কেবলমাত্র কমিশন নয়, কেবলমাত্র রাজনৈতিক দল নয়, বাংলাদেশের বিভিন্ন সমাজের বিভিন্ন অংশের মানুষ এই প্রক্রিয়ার সঙ্গে অংশগ্রহণ করেছেন। কমিশনের কর্মচারীরা থেকেছেন, আমাদের গবেষকরা থেকেছেন, কিন্তু তার চেয়েও বড় জিনিস হচ্ছে প্রতি মুহূর্তে গণমাধ্যমের কারণে আপনারা বাংলাদেশের নাগরিকরা এবং বাংলাদেশের বাইরের সকলেই এর প্রতি নজর রেখেছেন। এই জাতীয় সনদ কেবলমাত্র
রাজনৈতিক দলগুলোর মধ্যে সম্পাদিত চুক্তি নয়, এ হচ্ছে নাগরিকের সঙ্গে রাজনৈতিক দলগুলোর এবং রাষ্ট্রের একটি সামাজিক চুক্তি। এই সামাজিক চুক্তি, এই যে প্রত্যাশা, এর প্রত্যেকটি বিষয়ের মধ্যে জড়িত আছে বাংলাদেশের মানুষের সংগ্রামের, তাদের কষ্টের, তাদের প্রচেষ্টার প্রত্যেকটি বিন্দু যুক্ত আছে। গত বছরের জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে যারা প্রাণ দিয়েছেন, যারা আহত হয়েছেন, যারা আজকেও আহত আছেন, যে জুলাই যোদ্ধারা আজকেও সামগ্রিকভাবে কষ্টকর জীবন যাপন করছেন, তাদের প্রত্যেকের অবদানের মধ্য দিয়ে এই সনদ তৈরি হয়েছে। কেননা জুলাই আগস্টের গণ অভ্যুত্থান দীর্ঘদিনের রাষ্ট্র সংস্কারের জন্য যে আকাঙ্ক্ষা, তার প্রতিফলন। বাংলাদেশে গত 16 বছর ধরে 2009 সাল থেকে যে ফ্যাসিবাদী শাসন তৈরি হয়েছিল, তার বিরুদ্ধে যে সাহসিকতা, যে দৃঢ়তা বাংলাদেশের নাগরিকরা দেখিয়েছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে যার সূচনা, যা এক দফা দাবিতে পরিণত হয়েছিল এবং শেষ পর্যন্ত ফ্যাসিবাদী শাসককে পলায়নে বাধ্য করতে পেরেছে, সেই অর্জনের একটি স্মারক হচ্ছে এই জাতীয় সনদ। এখানে এর শেষ নয়। আমরা মনে করি রাষ্ট্র সংস্কারের জন্য আমাদের যে চেষ্টা, সকলের যে চেষ্টা, সেই চেষ্টা একদিনে সাফল্য অর্জন করবে না। একটি দলিল কেবলমাত্র সেটা নিশ্চয়তা দেবে না। আমরা আশা করি এই যে জাতীয় দলিল তৈরি হয়েছে, তার বাস্তবায়ন ঘটবে, দ্রুততার সাথে বাস্তবায়ন ঘটবে। নাগরিকদের মতামতের মধ্য দিয়ে এই দিক দিশা নির্দেশক বাংলাদেশ রাষ্ট্রকে ভবিষ্যতে পরিচালনা করবে। কিন্তু আমাদের অনেকটা পথ যেতে হবে। আমাদের মতের পার্থক্য থাকবে। রাজনীতিতে মত পার্থক্য না থাকলে তা গণতান্ত্রিক হয় না। মতের পার্থক্য থাকবে, পথের পার্থক্য থাকবে, কিন্তু এক জায়গায় ঐক্যবদ্ধ হতে হবে। বহু স্রোত যেন মোহনায় এসে মেলে, যেন আমরা বলতে পারি যে আমাদের অনেক স্রোত, কিন্তু মোহনা একটি, সেটি হচ্ছে একটি গণতান্ত্রিক বাংলাদেশ তৈরি করা। আমাদের বহু স্রোত, আমরা সকলে এক জায়গায় যে আমরা যে কোনো ধরনের স্বৈরতন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে সবাই দাঁড়িয়ে থাকব। সেই স্বপ্ন, সেই প্রত্যাশা, সেই চেষ্টার স্মারক যতটুকু আমরা অর্জন করেছি, এটি প্রথম পদক্ষেপ। যে ধারাবাহিকতা, তার একটি মোড় ফেরানো মুহূর্ত মাত্র। আমাদের অনেকটা পথ যেতে হবে। এই অগ্রসরমানতায় নাগরিক হিসেবে বাংলাদেশের মানুষদের প্রত্যেকের ভূমিকা রয়েছে। রাজনৈতিক দলগুলো সেই মত পথ পার্থক্য সত্ত্বেও তারা এগিয়ে নিয়ে যাবে। সেই দিক থেকে আজকের এই জাতীয় সনদ স্বাক্ষরের এই অনুষ্ঠান ঐতিহাসিক। আমরা যে দীর্ঘ পথ 1971 সালের মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ের সূচনা হয়েছে, তারই একটি পর্যায়ে এটি। আমাদের অগ্রসর হওয়ার ক্ষেত্রে যে দিক নির্দেশনা, যে পথ নির্দেশ আমরা পাই, তাকে অগ্রসর করে নিয়ে গিয়েই আমরা একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারব, যা সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারকে প্রতিষ্ঠা করে। সেই প্রচেষ্টায় আমরা সকলে এক, আমরা সকলেই ঐক্যবদ্ধ। কেননা সেখানে আমি, আপনি, তুমি, সে, এইভাবে আমরা বিভক্ত নই। আমরা সকলে এক। সেই প্রচেষ্টা, সেই সংগ্রাম, সেই প্রয়াস, সেই পথযাত্রা অব্যাহত থাকবে। সেই প্রত্যাশা জাতীয় ঐক্যমত্য কমিশনের, সেই প্রত্যাশা আমাদের সকলের। সেই অগ্রযাত্রায় আপনাদের অংশীদারিত্বের প্রত্যাশা করে আবারও জাতীয় ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে সকলকে আন্তরিক ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সহ সভাপতি
সম্মানিত অতিথিবৃন্দ, জাতীয় নেতৃবৃন্দ, আমরা এ পর্যায়ে বহুল কাঙ্ক্ষিত জুলাই জাতীয় সনদ 2025 স্বাক্ষরের পর্বে প্রবেশ করব। এই মুহূর্তে আমরা আবারও গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি আমাদের সকল বীর শহীদগণকে। আমাদের ঐতিহাসিক 52 ভাষা আন্দোলন থেকে শুরু করে 1971 সালের মহান মুক্তিযুদ্ধের বীর সৈনিক, বীর শহীদগণ, আমাদের সকল গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের বীর শহীদগণ এবং সর্বোপরি আমাদের জুলাই অভ্যুত্থানের লড়াকু বীর সৈনিকগণ, যারা জীবন দিয়ে, রক্ত দিয়ে, অনেক রকম ত্যাগ স্বীকার করে, অনেক রকম ক্ষয়ক্ষতির বিনিময়ে আমাদেরকে এক ভয়ঙ্কর মাফিয়াতান্ত্রিক ফ্যাসিবাদী জাতাকল থেকে মুক্ত করেছেন। তাদের জীবন এবং রক্তের বিনিময়ে আজকের এই জুলাই সনদ, এই জুলাই সনদের অনুসরণের বাস্তবায়নের মধ্য দিয়ে বাংলাদেশ এক নতুন যুগে, নতুন অধ্যায়ে প্রবেশ করবে। এই জুলাই জাতীয় সনদ 2025 এখন স্বাক্ষর করবার জন্য আমি জাতীয় নেতৃবৃন্দ, গত 1 বছর ধরে যে সমস্ত দলের প্রতিনিধিবৃন্দ এই জুলাই জাতীয় সনদ প্রণয়ন প্রক্রিয়ার ধারাবাহিক আলোচনায় অংশগ্রহণ করেছিলেন, সেই সমস্ত দলসমূহের প্রতিনিধিবৃন্দকে বিনীত অনুরোধ জানাই তাদের সামনে উপস্থাপিত জুলাই জাতীয় সনদের সংশ্লিষ্ট পাতায় তারা প্রত্যেক দলের মনোনীত 2 জন করে প্রতিনিধি তারা স্বাক্ষর করবেন। এই কাজে জাতীয় ঐক্যমত্য কমিশনের কর্মকর্তাবৃন্দ যারা স্টেজে আছেন তাদের অনুরোধ করি আপনারা জাতীয় নেতৃবৃন্দকে সহায়তা করুন এবং একই সঙ্গে জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করবেন জাতীয় ঐক্যমত্য কমিশনের মাননীয় সভাপতি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, মাননীয় সহসভাপতি প্রফেসর আলী রিয়াজ, মাননীয় সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার, মাননীয় সদস্য বিচারপতি এমদাদুল হক, মাননীয় সদস্য ডক্টর ইফতেখারুজ্জামান, মাননীয় সদস্য জনাব সফররাজ হোসেন এবং মাননীয় সদস্য ডক্টর মোহাম্মদ আইয়ুব মিয়া। আমি এখন বিনীতভাবে জাতীয় নেতৃবৃন্দ এবং কমিশন সদস্যবৃন্দকে জুলাই জাতীয় সনদে তাদের মূল্যবান স্বাক্ষর অঙ্কিত করবার জন্য বিনীত অনুরোধ করছি।
জাতীয় নেতৃবৃন্দের স্বাক্ষর সম্পন্ন হয়েছে। এখন জুলাই জাতীয় সনদ 2025-এ স্বাক্ষর করছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের মাননীয় সভাপতি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। এখন স্বাক্ষর করছেন মাননীয় প্রধান উপদেষ্টা এবং জাতীয় ঐক্যমত্য কমিশনের মাননীয় সভাপতি প্রফেসর মোহাম্মদ ইউনূস। সম্মানিত অতিথিবৃন্দ, আমরা করতালি দিয়ে জাতীয় নেতৃবৃন্দকে অভিনন্দিত করি। আমরা সবাই দাঁড়িয়ে করতালি দিয়ে তাদেরকে অভিনন্দিত করি। জুলাই জাতীয় সনদ এখন আমাদের সবার। সম্মানিত নেতৃবৃন্দ, আপনারা স্বাক্ষরিত পাতাটি সবাই ঊর্ধ্বে তুলে ধরুন, আমরা তাদেরকে অভিনন্দিত করি। ধন্যবাদ। সম্মানিত অতিথিবৃন্দ, আমাদের জুলাই জাতীয় সনদ এখন এই জাতির এক মূল্যবান সম্পদ। এই জুলাই জাতীয় সনদ আগামী দিনে হয়তো আরও নানাভাবে সংশোধন পরিমার্জনের মধ্য দিয়ে এটা আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে জাতির জন্য। নিঃসন্দেহে সংস্কার একটি চলমান প্রক্রিয়া এবং এই সংস্কার চলতেই থাকবে এবং আমাদের জাতির ভাগ্য উন্নয়নে আমরা সর্বাত্মকভাবে সম্মিলিতভাবে আমাদের প্রচেষ্টা জারি রাখব এবং এই দেশে এই ভূখণ্ডে আর কখনো কোনো কালে যাতে স্বৈরাচারী মাফিয়াতান্ত্রিক ফ্যাসিবাদ মাথাচাড়া না দিতে পারে, আমরা যাতে আর কখনো ফ্যাসিবাদের জাতাকলে না পড়ি, সেই জন্য আমাদের লড়াই অব্যাহত থাকবে। সম্মানিত নেতৃবৃন্দ, জাতীয় নেতৃবৃন্দ এবং সম্মানিত অতিথিবৃন্দ, আপনারা দয়া করে বসুন, অনুগ্রহ করে সবাই আসন গ্রহণ করুন। ধন্যবাদ। এ পর্যায়ে আমি আজকের অনুষ্ঠানের শেষ প্রান্তে, আমাদের আর খুব বেশি সময় নেই, আমরা মাননীয় প্রধান উপদেষ্টা এবং জাতীয় ঐক্যমত্য কমিশনের মাননীয় সভাপতি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমন্ত্রণ জানাই তার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য, এবং তার বক্তব্যের পর আমাদের পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী একটি ফিল্ম প্রদর্শনী হবে এবং তার মধ্য দিয়ে আমাদের অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে। আমি এখন মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসকে আমন্ত্রণ জানাচ্ছি তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, যে যেখানে আছেন, বাংলাদেশের খেতে খামারে, শহরে নগরে গঞ্জে যারা আমাদেরকে দেখছেন আজকে,
এই মহান দিবসে তারা আমার সালাম গ্রহণ করুন, আর যারা উপস্থিত আছেন তারা আমার শুভেচ্ছা ও সালাম গ্রহণ করুন। প্রথমে আল্লাহর কাছে শুকরগুজারি করছি এই মহান দিবসটি আমাদেরকে দেবার জন্য। তার রহমতে আজকে আমরা এটা সফল করতে পারলাম, এবং তার যে রহমত আছে সেটারও প্রমাণ আমরা পেলাম। যখন জুলাই ঘোষণা দেওয়ার জন্য এখানে এসেছিলাম ওখানে বৃষ্টির কোনো লক্ষণ ছিল না, কিন্তু আমাদের কাজ শুরু হবার মাত্রই বৃষ্টি শুরু হয়ে গেল। তা আমি বললাম যেটা আল্লাহর রহমত আমাদের উপরে বর্ষাচ্ছে। আজকেও আল্লাহর মেহেরবানি, ঠিকই তিনি আমাদের উপর রহমত বর্ষিয়েছেন, তার কাছে আমরা শুকরগুজারি করি। এই যে মহান দিবস এবং তার মধ্যে বিশেষ একটি ক্ষণ আল্লাহ আমাদেরকে দিয়েছেন যে সমস্ত জাতি একসঙ্গে হয়ে, সমস্ত রাজনৈতিক নেতা একসঙ্গে হয়ে তারা জুলাই সনদে স্বাক্ষর করছেন। এরকম ঘটনা ঘটবে এরকম কেউ আমরা চিন্তা করতে পারি নাই। যখন ঐক্যমত্য কমিশন গঠন করলাম মনে মনে আশা ছিল যে হয়তো দু একটা বিষয়ে তাদেরকে একমত করতে পারবো, কিন্তু রাজনৈতিক দলের বক্তব্য শুনলে মনে হয় কেউ কারো কথা শুনবে না। কাজে ভয়ে ভয়ে এটা শুরু হয়েছিল। প্রফেসর আলী রিয়াজকে দায়িত্ব দিয়েছিলাম, উনি একজন গুণীজন, যে উনি বুঝে বুঝে যদি অগ্রসর হতে পারেন। অবাক কাণ্ড, সারা দেশ দেখল, সমস্ত রাজনৈতিক দল শুধু আলাপে বসলো না, চমৎকার আলাপ করলো। এত গভীরভাবে, এত গভীর জ্ঞানের সঙ্গে তাদের মধ্যে আলোচনা হলো, এত সৌহার্দ্যের সঙ্গে আলোচনা হলো, এটা না দেখলে আমাদের বিশ্বাস হতো না। আপনারা যারা দেশের প্রত্যন্ত অঞ্চলে আছেন, বিভিন্ন জায়গায় আছেন, তারা প্রত্যেকে দেখেছেন, কারণ টেলিভিশনে এটা প্রচার হচ্ছিল ক্রমাগতভাবে, কিভাবে তারা তাদের যার যার নীতিগুলো তুলে ধরছেন, বক্তব্যগুলো তুলে ধরছেন, সেটা সব মানুষ শুনতে পেয়েছে। শুধু নয়, তারা অংশগ্রহণ করেছে, মনে মনে অংশগ্রহণ করেছে, ঘরের মধ্যে তর্ক বিতর্ক করেছে, কার কথা ঠিক, কার কথা উচিত, কোনটা মানলে ভালো হবে, কোনটা গ্রহণ করা উচিত হবে, এবং সেটা নিজেদের মধ্যে লেখালেখি করেছে, তর্ক বিতর্ক করেছে, সারা জাতিকে এটার মধ্যে ঢুকিয়ে ফেলেছে। আপনারা শুধু সীমাবদ্ধ কামরাতে বসে আলাপ করেননি, আপনারা সারা জাতিকে এটার মধ্যে আলোচনার মধ্যে শরিকদার করেছেন, সবাই অংশগ্রহণ করেছে। কেউ তাৎক্ষণিকভাবে কেউ রাজি হয়ে গেছে এমন ছিল না। অবস্থা দেখে মনে হচ্ছিল বেশি দূর বোধহয় অগ্রসর হবে না, কয়েকটি বিষয়ে একমত হয়ে বোধহয় সমাপ্ত হবে, কিন্তু ক্রমে ক্রমে যত জটিল বিষয় হোক না কেন ঐক্যমতে এসছেন। আজকে আমরা একটা দীর্ঘ তালিকা নিয়ে এই সনদ প্রণয়ন করতে পারছি। আমরা রাজনৈতিক দলের সদস্যদের জন্য এবং আমাদের কমিশনের সহসভাপতি এবং সদস্যবৃন্দের জন্য জোরে একটা হাততালি দিয়ে অসম্ভবকে সম্ভব করার জন্য। তারা ইতিহাসে অক্ষয় হয়ে থাকবে, তাদের নাম অক্ষয় হয়ে থাকবে। লোকে চিন্তা করবে যে তারা কিভাবে এটা করেছিল। আজকে এই দিনটি যে পেলাম, এটা মহান দিন। এটার কথা চিন্তা করলে গা শিউরে ওঠে। এমন একটি দিন, সেটা শুধু জাতির জন্য না, সারা পৃথিবীর জন্য একটা বড় রকমের উদাহরণ হয়ে থাকবে। বহু জায়গায় সেটা পাঠ্যপুস্তকে থাকবে, সেটা ক্লাসরুমে আলোচনা হবে, রাজনৈতিকবিদদের মধ্যে নিয়ে এটা নিয়ে আলোচনা হবে বিভিন্ন দেশে।
কোনটা ঠিক কোনটা বেঠিক, তারা কি বললো, আমরা কি চাই, তারা সেটা পারে কিনা সেটা চেষ্টা করে দেখবে তাদের দেশে এটা সম্ভব কিনা। যেই উদাহরণ আমাদের দেশের রাজনৈতিক বৃন্দ সৃষ্টি করেছেন সেটা দেশের জন্য তো বটেই, সারা পৃথিবীর জন্য উদাহরণ হয়ে থাকবে। আমি তাদেরকে আবারও মোবারকবাদ জানাই এই কাজটি করার জন্য, দেশকে অনেক উচ্চে নিয়ে যাওয়ার জন্য, বহু উচ্চে নিয়ে গেছেন তারা। এই যে আমরা এটা পারলাম, একটা কমিশন বসিয়ে একমত করার চেষ্টা করা, এই যে কমিশন বসানো হলো, এই সুযোগ যারা দিল, যার কারণে হলো, তাদের কথা আমরা একবার স্মরণ করি। গণ অভ্যুত্থানের নায়কদের কথা স্মরণ করি, যাদের কারণে আজকে আমরা এখানে এসেছি, যারা এই অভ্যুত্থানের জন্য প্রাণ দিয়েছে, রক্ত দিয়েছে, তাদের কাছে স্মরণ করি। যারা আহত হয়েছে, বীর যোদ্ধা যারা আহত হয়েছে, বেঁচে আছেন, কষ্টে আছেন, তাদের কথা স্মরণ করি, তাদের কাছে আমাদের শ্রদ্ধা জ্ঞাপন করি, আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করি। তাদের জন্যই আজকে আমাদের এই দিনটি করা সম্ভব হয়েছে। তাদের কাছে আমরা সারা জাতি চিরকৃতজ্ঞ থাকবে। আমরা সেই কৃতজ্ঞতা তাদেরকে জানালাম। আমরা আজকে যে কাজটা করলাম, এখানে স্বাক্ষর করলাম সবাই মিলে। আমি বেস্ট বাই আছি, তুমি কই? বেস্ট বাই সবকিছু পাবে তো? এসেই দেখো সব পাও কিনা। আম্মু এটা না। আরে বেস্ট বাইতে তো দেখি সবই আছে। এখানে আছে বেস্ট কিচেন ওয়্যার। ওয়াও, বেস্ট টয়ও আছে। ইলেকট্রনিক্স হোম অ্যাপ্লায়েন্সও আছে দেখছি। বেস্ট হাউসহোল্ড আইটেমও আছে। বেস্ট বাই, যত প্রয়োজন সব আয়োজন। বেস্ট বাই। আমার বাংলাদেশ পরিবর্তন হবে। এই পরিবর্তন সম্ভব হলো ওই গণ অভ্যুত্থানের কারণে, ছাত্র জনতার অভ্যুত্থানের কারণে। এটা হলো দ্বিতীয় অংশ। সেটা তারা করেছিল বলেই আজকে আমরা এই সুযোগ পেলাম। আমরা পুরনো কথাবার্তা সব পাল্টে ফেলে নতুন কথাগুলো আমাদের জীবনে নিয়ে আসলাম, আমাদের জাতীয় জীবনে নিয়ে আসলাম, আমাদের সংবিধানের পরিবর্তনের মধ্যে নিয়ে আসলাম, আমাদের অন্যান্য বিষয়ে সরকার চালানোর বিষয়ে নিয়ে আসলাম, অনেক বিষয় পরিবর্তনের মধ্যে নিয়ে আসলাম, আমাদের অন্যান্য বিষয়ে এখন আমাদের সামনে সরকার চালানোর বিষয়ে নিয়ে আসলাম, অনেক বিষয় আমরা পরিবর্তনের পথে অগ্রসর হব। আমাদের অন্যান্য বিষয়ে আমাদের জন্য এখন আমাদের নবজন্ম সরকার চালানোর বিষয়ে নিয়ে আসলাম, আমাদের নবজন্ম আমরা পরিবর্তনের পথে অগ্রসরের মাধ্যমে আমাদের অন্যান্য বিষয়ে আমাদের জন্য এখন আমাদের নবজন্ম সরকার চালানোর বিষয়ে নিয়ে আসলাম, আমাদের নবজন্ম আমরা পরিবর্তনের পথে অগ্রসরের মাধ্যমে আমরা অন্যান্য বিষয়ে আমাদের মেহেরবানি চাই, এখন আমাদের নবজন্ম সরকার চালানোর বিষয়ে নিয়ে আসলাম, আমাদের নবজন্ম আমরা পরিবর্তনের পথে অগ্রসরের মাধ্যমে আমরা অন্যান্য বিষয়ে আমাদের মেহেরবানি চাই, এখন আমাদের যাওয়া নবজন্ম সরকার চালানোর বিষয়ে নিয়ে আসলাম, আমাদের নবজন্ম আমরা পরিবর্তনের পথে অগ্রসরের মাধ্যমে আমরা অন্যান্য বিষয়ে আমাদের মেহেরবানি চাই, এখন আমাদের যাওয়া নবজন্ম সরকার চালানোর বিষয়ে নিয়ে আসলাম, আমাদের নবজন্ম আমরা পরিবর্তনের পথে অগ্রসরের মাধ্যমে আমরা অন্যান্য বিষয়ে আমাদের মেহেরবানি চাই, এখন আমাদের যাওয়া আবার নবজন্ম সরকার চালানোর বিষয়ে নিয়ে আসলাম, আমাদের নবজন্ম আমরা পরিবর্তনের পথে অগ্রসরের মাধ্যমে আমরা অন্যান্য বিষয়ে আমাদের মেহেরবানি চাই, এখন আমাদের যাওয়া আবার নবজন্ম সরকার চালানোর বিষয়ে নিয়ে আসলাম, আমাদের নবজন্ম আমরা পরিবর্তনের পথে অগ্রসরের মাধ্যমে আমরা অন্যান্য বিষয়ে আমাদের মেহেরবানি চাই, এখন আমাদের যাওয়া আবার নবজন্ম সরকার চালানোর বিষয়ে নিয়ে আসলাম, আমাদের নবজন্ম আমরা পরিবর্তনের পথে অগ্রসরের মাধ্যমে আমরা অন্যান্য বিষয়ে আমাদের মেহেরবানি চাই, এখন আমাদের যাওয়া আবার নবজন্ম সরকার চালানোর বিষয়ে নিয়ে আসলাম, আমাদের নবজন্ম আমরা পরিবর্তনের পথে অগ্রসরের মাধ্যমে আমরা অন্যান্য বিষয়ে আমাদের মেহেরবানি চাই, এখন আমাদের যাওয়া আবার নবজন্ম সরকার চালানোর বিষয়ে নিয়ে আসলাম, আমাদের নবজন্ম আমরা পরিবর্তনের পথে অগ্রসরের মাধ্যমে আমরা অন্যান্য বিষয়ে আমাদের মেহেরবানি চাই, এখন আমাদের যাওয়া আবার নবজন্ম সরকার চালানোর বিষয়ে নিয়ে আসলাম, আমাদের নবজন্ম আমরা পরিবর্তনের পথে অগ্রসরের মাধ্যমে আমরা অন্যান্য বিষয়ে আমাদের মেহেরবানি চাই, এখন আমাদের যাওয়া আবার নবজন্ম সরকার চালানোর বিষয়ে নিয়ে আসলাম, আমাদের নবজন্ম আমরা পরিবর্তনের পথে অগ্রসরের মাধ্যমে আমরা অন্যান্য বিষয়ে আমাদের মেহেরবানি চাই, এখন আমাদের যাওয়া আবার নবজন্ম সরকার চালানোর বিষয়ে নিয়ে আসলাম, আমাদের নবজন্ম আমরা পরিবর্তনের পথে অগ্রসরের
Thank you.